স্যার, পুরো ফ্ল্যাটটাই ফাঁকা, এখানে কেউ নেই। সেটাই তো আশ্চর্যের বকুল, আমার কাছে তো পাক্কা খবর ছিল মুসা ভাই এখানে আছে, পরে বিনোদ প্রধান হচ্ছে। স্যার, আমার মনে হয় ওরা কোনোভাবে জেনে গেছিল যে আমরা আজকে এখানে আসছি, তাই জন্যই হয়তো পালিয়ে গেছে। সেটাও হতে পারে, আমরা বর্ষাকে অ্যারেস্ট করেছি বলে ওরা গেস করেছে আমরা এখানে আসতে পারি। স্যার, স্যার ওই দেখুন। স্যার দেখুন ঠিক করে, এটা দেখে যা মনে হচ্ছে খুব বেশিক্ষণ হয়নি ওরা এখান থেকে পালিয়েছে। স্যার ললিপপ, কি ব্যাপার বলুন তো? ওরা কি কোনো বাচ্চাকে কিডন্যাপ করেছে নাকি? না বকুল, এটা মুসা ভাইয়ের। কি? মুসা ভাই? আমি যতটা জানি এই লোকটা খ্যাপা টাইপের, সাইকো, হাসতে হাসতে খুন করতে পারে। শয়তানিতে এর জুড়ি মেলা ভার, সব রকমের নেশা করে। স্যার আমি না ঠিক মেলাতে পারছি না, মানে অত বড় একজন ক্রিমিনাল সে কিনা ললিপপ, এটা আমার ঠিক। এই ললিপপই হচ্ছে মুসা ভাইয়ের জীবনের সব থেকে বড় দুর্বলতা বকুল। শোনা যায় ছোটবেলায় এই ললিপপের জন্যই জীবনে প্রথম খুনটা করে। ললিপপের জন্য খুন? তাহলে ভাবতে পারছো এই লোকটা মানসিকভাবে কতটা অসুস্থ। স্যার আমরা ওদের পাবো কোথায়? ওদেরকে শাস্তি না দেওয়া অবধি যে আমার শান্তি নেই স্যার। হ্যাঁ রে এশা, তোর দ্বীপের খবরটা কি বলতো? মানে কখন আসছে কখন যাচ্ছে কেউ তো দেখতেই পাচ্ছি না। ঠিক আছে, দ্বীপ ফিরুক, আমি বলবো তোমাদের সঙ্গে কথা বলতে। শোনো বৌদি, হ্যাঁ শোনো না, বলছি আমি যাই, আমাকে অফিসের জন্য রেডি হতে হবে। এশা শোনো না, আমি বলছি না বৌদি, এখন না, পরে কথা বলবো, এখন লেট হয়ে যাচ্ছে। এদের ব্যাপারটা কিরকম একটা ঘেঁটে গেছে, তাই না শোনো বৌদি? রোশনি, শুধু এশা আর দ্বীপ নয়, তুমি বোধহয় ঋষি আর বকুলের ব্যাপারটা খেয়াল করনি। ওদেরও কিন্তু খুব একটা। তুমি একদম ঠিক বলেছ, ওরাও তো সারাক্ষণ অফিস আর কাজের ফোন নিয়ে ব্যস্ত থাকে। কি যে হবে এদের। বাট তুমি চিন্তা করো না, আমাদের এই সমস্যা থেকে একজনই আছে যে হেল্প করতে পারে। কে বলো তো? কে? কে? দাদা ভাই। রাইট, তোমার দাদা ভাই। আমি আজকে ওকে রাত্রেবেলায় এই কথাটা কানে তুলে দেবো, ব্যাস তারপর কাজ হয়ে যাবে। পারবে শোনো বলতে? আরে কাম অন, বিশ্বাস করো। শোনো, আমি বলবো ওদেরকে অফিস থেকে ছুটি নিতে, ব্যাস তারপর বেড়াতে পাঠিয়ে দেবো। কেমন ভেবেছি বলো? পাঠিয়ে, আমি জানতাম তো।
কি রান্না 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 করতে হবে না, তাহলে তোমাকে বলছিলাম মটরশুঁটি। আমি মটরশুঁটি চাল ভিজিয়ে রেখেছি। মটরশুঁটি চাল ভিজিয়ে রেখেছো? কুমড়ো কুমড়ো বা মটরশুঁটি? কুমড়ো মটরশুঁটি চাল? হ্যাঁ, কুমড়ো মটরশুঁটি চাল। রহস্য, কেমন যেন একটা রহস্যের গন্ধ পাচ্ছি। হ্যাঁ, ঠিক ধরেছি। না না, এখানে বেশিক্ষণ দাঁড়ানো যাবে না, আমি যাই, না হলে এই গলা কাটা যাবে। এই ভাইয়া! কে ভাইয়া? কোথায় ভাইয়া? কিসের ভাইয়া? কার ভাইয়া? ও তোর ভাইয়া, ওপরে আছে, ডেকে দিচ্ছে। ভাইয়া! আরে ভাইয়া! চলে গেল, বলাই তো হলো না। স্যার আমরা তো আজকেও ওদেরকে ধরতে পারলাম না। ধরতে পারলাম না বলে তো এরকম নয় যে কোনোদিন ধরতে পারবো না। আর কবে ধরবো স্যার? কিভাবে ধরবো? দেখো বকুল, যে গতিতে আমরা এগোচ্ছি, এই গতিটাকে যদি আমরা বজায় রাখতে পারি তাহলে আমার মনে হয় না যে খুব একটা সময় লাগবে। আজকে তো দেখলে একটুর জন্য আমাদের হাত থেকে বেরিয়ে গেল। ঠিক বলেছেন স্যার, ওই ফ্যাক্সটা যদি আর একটু আগে আসতো, আর একটু আগে যদি আমরা ওই লোকেশনটায় পৌঁছতে পারতাম, তাহলে হয়তো আজকেই আমরা ওদের ধরতে পারতাম। এবার যত সময় যাচ্ছে স্যার আমার টেনশন বাড়ছে, বিশ্বাস করুন। কিরকম অস্থির লাগছে এবার আমার। যতক্ষণ না ওদেরকে ধরে শাস্তি দিচ্ছি ততক্ষণ আমার শান্তি নেই স্যার। আর আমরা ওদেরকে ধরতে যত দেরি করব, সাহস কিন্তু তত বাড়বে। আমি না স্যার এই ক্রিমিনালগুলোকে দেখিয়ে দিতে চাই যে অতিরিক্ত সাহস দেখালে তার পরিণতি ঠিক কি হয়। প্রত্যেকবার ওরা হাত ফসকে ভাবে পালিয়ে যাচ্ছে, মানে আমি পৌঁছানোর আগেই ওরা ঠিক কোনো না কোনো ভাবে খবরটা পেয়ে সেখান থেকে চলে যাচ্ছে। চলে যেতে দাও বকুল, পালাতে পালাতে এক সময় ওদের লোকানোর জায়গাও শেষ হয়ে যাবে। আমরা যেভাবে কাজ করে চলেছি এইভাবেই কাজ করব। দেখো বকুল, এই পৃথিবীটা গোল, একদিন না একদিন ওদের আমাদের সামনে আসতেই হবে। ঋষি, হ্যাঁ, তোমার চা রেডি। থ্যাংক ইউ সো মাচ। এই বলছি, কি ব্যাপার গো, তুমি আর এসা চলে এলে, তোমার দাদা ভাই এলো না? আর বলো না, দাদা ভাইয়ের হঠাৎ করে মনে হয়েছে কাকুমণি কেন একা একা অফিসে থাকবে, কেন একা একা ক্লায়েন্ট মিটিং অ্যাটেন্ড করবে, ওরও ওখানে থাকা দরকার। ব্যাস, অফিসে থেকে গেল। ও বাবা! এই ঋষি, বলছি তোমার দাদা ভাই শরীর টরীর ঠিক আছে তো? মানে সূর্য কোন দিকে উঠেছে? এই না না সোনা বৌদি, আমরা দাদা ভাইকে নিয়ে যতই হাসি ঠাট্টা করি, কাজের সময় কিন্তু আমাদের দাদা ভাই একদম অন্য মানুষ। এটা তুমি ঠিক বলেছো ঋষি, মিথ্যে কথা বলবো না, আমিও খেয়াল করেছি তোমার দাদা ভাই কিন্তু কাজ নিয়ে যথেষ্ট সিরিয়াস। তাছাড়া আমাদের কোম্পানি এবছর অনেক ভালো প্রফিট করেছে, তো তাই কাকুমণি আর দাদাভাই ঠিক করেছে কোম্পানির প্রত্যেকটা স্টাফকে স্যালারির সঙ্গে সঙ্গে ইনসেন্টিভও দেবে। এটা নিয়ে প্ল্যানিং করছে অফিসে দুজনে। ঋষি, এটা তো খুব ভালো ভেবেছো তোমরা। এই মনে আছে বাবা সবসময় এই কথাটাই বলতেন যে কোম্পানি টিকে আছে কোম্পানি স্টাফেদের জন্য। একদমই তাই। আমাদের কোম্পানির বিপদের সময় তো প্রত্যেকটা স্টাফ আমাদের পাশে ছিল, তাই আমাদের তরফ থেকে এটা ওদের জন্য একটা ছোট্ট উপহার। আশা করি ভালো লাগবে। ওরে বাবা, এই তো বকুল ম্যাডাম এসে পড়েছেন। কি ব্যাপার গো দিদি ভাই? এসা চলে এসেছে, ও এসে গেছে, দাদা ভাইকে তো দেখছি না, সে কোথায়? এই নিয়ে এতক্ষণ আমি আর ঋষি আলোচনা করছিলাম। তোমার দাদা ভাই অফিসে একটা ইম্পর্টেন্ট মিটিং এ আটকে পড়েছেন, তাই আসতে পারছে না। ওর কি হয়েছে, ওরকম ভাবে বসে আছে? কি ব্যাপার? আমার কি মনে হয় জানো, এসা বোধহয় দীপকে একটু মিস করছে। সেটা তো স্বাভাবিক না, দীপকে তো আজকাল দেখাই যাচ্ছে না।
একটু তো লোনলি ফিল করবেই। কি ব্যাপার এসা, আমি বাড়িতে এলাম, তুমি আমার সঙ্গে একটাও কথা বলছো না, একা একা বসে কি হয়েছে বলো তো তোমার? দীপের কথা ভাবছি। ঈশা, কি গো, আমি তখন থেকে তোমার সঙ্গে কথা বলে যাচ্ছি। কই কি কি হয়েছে? কিছু হয়নি তো। ও তুমি চলে এসেছো? ও ছোট বৌদি, তুমি চা খাবে তো? আমি তোমার জন্য আমার বানানো স্পেশাল চা নিয়ে আসবো, ঠিক আছে? আচ্ছা। এসা এসা এসা, এই নাই আমার জন্য এক কাপ চা এলাচ দিয়ে। তুই কত চা খাবি রে? বানা না, এরকম করছিস কেন? যা। ঠিক আছে, নিয়ে আসবো। ছোট বৌদি, তুমি এর মধ্যে ফ্রেশ হয়ে নাও, তারপর আমরা সবাই মিলে বসে আড্ডা দেবো। এই সর। এশার মনটাও দেখছি আমাদেরই ঠিক করতে হবে। চলো তাই করি।
খুব 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 সুন্দর হয়েছে। তুই আমার পছন্দের গানটা গিয়ে আমার মনটাই ভালো করে দিলি। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। মিনু, বকুল তো সব জায়গায় পাহারা বসিয়ে রেখেছে। না পাচ্ছি স্টেশনের দিকে যেতে, না পাচ্ছি এয়ারপোর্টের দিকে যেতে। কি করব আমরা এখন? ভগবান জানে। এখন ভগবানের নাম নিয়ে কি হবে? তখন তো বড় বড় কথা বলে আমাকে বের করে আনলি, তারপর থেকে গাড়ি নিয়ে সারাক্ষণ, সারা দিন, সারা রাত গোল গোল করে খালি ঘুরে বেড়াচ্ছি। আর কতক্ষণ বিনু? আরে क्या बताओ यार, আরে যারা রোজ হাত জোর করে সামনে গিরগিরাতো তাদেরকে ফোনের পর ফোন করে যাচ্ছি, কেউ তুলছে না, কথা বলতে চাইছে না। ডরপোক কাহিঙ্গে সব। বাংলায় একটা কথা আছে না, হাতি যখন কাদায় পড়ে চামচিকেতেও লাথি মারে। দাঁড়া, এই দিকটা একটু সামলে নি, তারপরে সব কটার খবর নেব। আরে আরে क्या कर रहा है यार? যে করে হোক এই দেশ থেকে আমাকে বের করার ব্যবস্থা কর, না হলে কিন্তু যেভাবে হোক আমি জাল পেতে বকুলকে এখানে ডেকে এনে নিজের হাতে মেরে ফেলবো, তারপর যা হয় হবে। আরে দিমাগ ঠান্ডা কর यार, এখন দিমাগ গরম করার সময় নাই। ঠান্ডা মাথায় सब प्लानिंग करते हो। अरे इतना इंसल्ट, इतना बेइज्जती, इतना होपलेस पहले कभी नहीं लगा यार। बकुल राय के ना एक कीमत चुकाते हो। ভাল লাগে না। ভালো উঠছে না? না না, দেখ না, ভাল লাগছে না। ভালো লাগবে কি করে? তোকে যা খারাপ দেখতে। কি বললি? এই তোমরা হাসছো কেন? ও মোটেই কোনো মজার কথা বলেনি, পাজি একটা। তুই আমাকে পাজি বলছিস? বিশ্বাস কর আমি মজা করছি না, একদম সিরিয়াসলি বলছি। এই দেখ। ও ছোট বৌদি, দেখো না কি সব বলছে। দেখলাম, তুমি পাত্তা দিও না, ছাড়ো। আচ্ছা ঠিক আছে। এই ঋষি, এসা কখন বেরোবে বলো? কাকিমণি জিজ্ঞেস করছে, সেই অনুযায়ী রান্না বসাবে। আজকে লেট করার কোনো প্রশ্নই ওঠে না। মাকে বলো তাড়াতাড়ি বেরোবে। বকুল, মা ঠাম্মিকে বর্ষার ব্যাপারে বলেছো? বলেছি, খুব কষ্ট পেয়েছে মা ঠাম্মি। স্বাভাবিক, কিন্তু সত্যিটা না লুকিয়ে তুমি ভালোই করেছো। ঠাম্মিও আমাকে সেটাই বললো, জানো। ঠাম্মি বলছিল যে পরে যদি অন্য কারোর কাছ থেকে খবরটা পেত তাহলে ঠাম্মির বেশি খারাপ লাগতো। মা কিছু বলল? মা বলল যে মা দিদির শাস্তি কামনা করছে, কিন্তু আমি তো আমার মাকে চিনি খুব ভালো করে। আমার দিদি আমার মায়ের প্রথম সন্তান। দিদির প্রতি মায়ের একটা আলাদা মায়া আছে, জানো তো। তাও সহ্য তো করতেই হবে। তুমি এসব ভেবে এখন মন খারাপ করো না। সোনা বৌদি, ও সোনা বৌদি। যাই যাই। কি হলো গো? কি হয়েছে বলো? দাদাভাই কোথায়? ও বাবা, কোথায় আবার? ঘুমোচ্ছে। দাদাভাই ঘুমের কোটা কমপ্লিট না করে উঠবেই না। উঠবে না মানে? আমি ওটাতেই যাচ্ছি, তোমরা রেডি হও। কটা বাজে দেখেছো? সোনা বৌদি, কেন বেকার কাঁচা ঘুম ভাঙাচ্ছ কেন? ছাড়ো না, একটু বেলা অবধি ঘুমোক, তারপরে না হয় অফিস যাবে, অসুবিধা নেই। এরকম ভাই থাকতে আমি আর কি করব? ঘুমোক, আমি যাই কাকিমণিকে হেল্প করি। ছোট বৌদি, একটা কথা জিজ্ঞাসা করি, বর্ষাদির বাকি সঙ্গীরা ধরা পড়েছে?
এখনো পড়েনি, তবে এবারে যা জাল বিছিয়েছি ধরা না পড়ে আর কোনো উপায় নেই ওদের।